দোকানের মতো পিৎজা চাইলে ঘরেই আপনি তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। আর পিৎজা জিনিসটা শুধু যে বাচ্চারা পছন্দ করে তা কিন্তু নয়, বড়দেরও খুবই প্রিয়। আজ আমি খুব সহজভাবে দেখিয়ে দিব কিভাবে পিৎজা তৈরি করবেন আর কালারটাও কিভাবে নিয়ে আসবেন দোকানের মতো। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর আটার চেয়ে ময়দাটা নিলেই কিন্তু বেশি ভালো হয়। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর ছোট চামচের 2 চামচ দিয়ে দিলাম চিনি। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট। আর এই ইস্ট যদি আপনার ঘরে থাকে তাহলে আপনি এই ইস্ট দিয়ে কত রকমের খাবার তৈরি করে যে খেতে পারবেন। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিয়েছি আমি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে একটু চ্যাপ্টা করে আমি রেখে দিচ্ছি। এবার উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই 1 ঘন্টার মধ্যে আমি বাকি কাজগুলো করে ফেলব। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, তাতে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া। আর মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এবার 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে দেখেন এই ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার আবারও কিছুক্ষণ মথে নিতে হবে। আমি আবারও একটু মথে নিয়েছি। আর যে পাত্রে আমি পিৎজাটা তৈরি করব সেই পাত্রে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি একটা স্টিলের প্লেটে তৈরি করব। এখন এই ডোটা আমি প্লেটের উপর রেখে দিলাম। প্লেটের উপর রেখে হাত দিয়ে একটা রুটি আমি বানিয়ে নিব। আর এটা বানানো খুব খুব ইজি, ভাববেন না যে কঠিন কাজ। এটা একটু চাপ দিলেই বড় একটা রুটি হয়ে যাবে। এই তো রুটিটা তৈরি করা হয়ে গেছে হাত দিয়ে চেপে চেপে। আর চারপাশটা একটু উঁচু করে রেখেছি, বেশি মোটা করে রাখিনি। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে দিচ্ছি যেন বেশি ফুলে না ওঠে উপরের দিকে। এবার দিয়ে দিলাম পিৎজা সস। আর পিৎজা সস যদি আপনাদের বাসায় না থাকে তাহলে কিন্তু আপনারা টমেটো সস দিয়ে তৈরি করে নিতে পারেন, তবে পিৎজা সসেই কিন্তু বেশি ভালো লাগে। এরপরে আমি চিজ দিয়ে দিলাম গ্রেট করে। তারপরে মাংসগুলো ভাজি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি। আর এখানে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সবজি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এমনকি সবজি ছাড়াও তৈরি করতে পারেন। এই তো চিজ দিয়ে এখনই দিয়ে দিচ্ছি অরিগানো। আর অরিগানোটা দিলে পিৎজাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে উপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এরপরে যে চুলায় চলে আসলাম, আমি ননস্টিকের একটা কড়াইয়ের উপরে 2টা কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে প্লেটটা বসিয়ে দিয়েছি। এবার হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হচ্ছে 10 মিনিট জাল করে নিব গ্যাসের ফ্লেম বাড়িয়ে। তারপরে হচ্ছে 20 মিনিট কমিয়ে রান্না করব। মোট 30 মিনিট জাল করে নিয়েছি। দেখেন পিৎজাটার কালারটা জাস্ট অসাধারণ এসেছে। আমি নামিয়ে নিয়েছি। আর এই কালারটা এসেছে কিন্তু শুধু এই কাগজটা দেওয়ার কারণেই। প্রথমে হচ্ছে 10 মিনিট গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে জাল করে নেবেন। তারপরে 20 মিনিট লো হিটে জাল করলেই পিৎজাটা একেবারে পারফেক্টভাবে কুক হয়ে যাবে। কতটা নরম তুলতুলে হয়েছে পিৎজাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন।